This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরাট খুশির খবর। আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন যে দাদা আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, এখনও আমাদের কোনো রকম সিএ সার্টিফিকেট জেনারেট হয়নি, বা অনেকেই বলছিলেন দাদা আমরা অনেক দিন আগে আবেদন করেছি কিন্তু আমাদের কিন্তু কোনো রকম হিয়ারিংয়ের জন্য বা ভেরিফিকেশনের জন্য ডাকেনি। তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে। এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সিএ নিয়ে কি কিন্তু খুশির খবর রয়েছে, এবং সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন যারা এখনো আবেদন করেননি তারা কিভাবে কোন কোন ডকুমেন্ট দিয়ে কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন। তো সকলেই জানেন যে এই যে সিএএ রয়েছে অর্থাৎ সিএএ 2019 অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী কিন্তু যেসব বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি ভারতে এসে শরণার্থী হয়েছে তারা কিন্তু এই যে আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে আপনারা সকলেই জানেন যে আপনি যে দেশ থেকে এসেছেন অবশ্যই সেই দেশের একটা ডকুমেন্ট কিন্তু লাগবে। যদি সেই ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু অপশন দেওয়া থাকে আপনাদের যে বর্তমানে আপনার সেই ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন, এই বলেও কিন্তু আবেদন করা যায়। এবং অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় আপনাদের, সেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ভারতে প্রবেশ করতেই হয়, তাহলেই কিন্তু আপনারা এই সিএ আইনে আবেদন করতে পারেন। তাছাড়াও কিন্তু 2014 থেকে 2024 সাল অবধি কিন্তু পরবর্তীতে এই ছাড়টা দেওয়া হতে পারে। বর্তমানে আবেদন করার যে ছাড় সেটা দেওয়া হয়নি, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন না, কিন্তু নর্মালি যে ধরপাকড়াওয়ের যে ছাড়টা সেটা কিন্তু অলরেডি দিয়েছে, যেটা কিন্তু আমরা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে দেখেছিলাম। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের কিন্তু একটা হিন্দুত্বের সার্টিফিকেট এবং 3টে এফিডেভিট, যেটা একটা ক্যারেক্টার সার্টিফিকেট আর 2টো কিন্তু ডিক্লারেশন, সেটা আপনাদের প্রয়োজন হয়। এবং এই ডকুমেন্টগুলো হলে সাথে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো থাকলে আপনার ছবি, তাহলে কিন্তু আপনারা অনায়াসে অনলাইনে বা অফলাইনে এই যে সিএ এর আবেদন সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারেন। বা বিভিন্ন জেলায় দেখবেন যে প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিন্তু সিএ ক্যাম্প হচ্ছে, তো সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করাতে পারবেন। তো এই হলো যারা এখনো আবেদন করেননি কি কি ডকুমেন্ট লাগতে পারে, কিভাবে আপনারা জোগাড় করবেন সেই নিয়ে অলরেডি আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে আপনাদের বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করে থেকে শুরু করে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করা। তারপরে মনে করুন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিই, যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনার জেলায় কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনার জেলায় আপনার এলাকায় কবে এই সিএ ক্যাম্প হবে সেই নিয়ে কিন্তু অলরেডি ওয়েবসাইটে আপডেট থাকে। আপনারা কিন্তু iobong.in অবশ্যই ভিজিট করবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আরও একটা জিনিস, অনেকেই বলেন যে দাদা এফিডেভিটগুলো যে বানাবো সেই লেখাগুলো বা সেই যে ডেমো কপি বা আপনারা ওই যে পিডিএফ ফরম্যাট সেটা আমাদের দিয়ে দিন। তো সেটাও কিন্তু আমি আপনাদের জন্য অলরেডি ওয়েবসাইটে দিয়ে রেখেছি যে সিএ আবেদন করতে যে যে 3টা মনে করুন এসে লাগবে এফিডেভিট, সেই 3টার লেখাগুলো পিডিএফে আমি কিন্তু দিয়েছি, আপনারা সেখান থেকে অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা www.iobong.in বা নর্মালি গুগলে ইয়বং লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। এবং সেই যে শূন্যস্থানগুলো রয়েছে সেখানে শুধুমাত্র যে ব্যক্তির জন্য আপনি এফিডেভিটটা করাচ্ছেন সেই ব্যক্তিটার নাম শুধু ওখানে লিখে দেবেন। আমি ডট দিয়ে রেখেছি, সেখানে যে ব্যক্তির জন্য আবেদন করবেন সেই ব্যক্তির নাম, তার যে ঠিকানা বা তার যে তথ্য রয়েছে কবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে সেগুলো দিয়ে আপনারা 10 টাকার নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে কিন্তু এই যে এফিডেভিট সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেটও কিন্তু নিয়ে নিতে হবে। এবার আপনারা সকলে জানেন হিন্দুত্বের সার্টিফিকেট নিতে গেলে প্রথমত আপনাকে লোকাল যে আপনি যেখানে থাকেন সেখানকার একটা কিন্তু আপনার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হয়। সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আপনাকে কোর্টে যেতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা নোটারির মাধ্যমে বানিয়ে দেওয়া বা যেটা এফিডেভিটের মাধ্যমে বানিয়ে দেওয়া সেটা কিন্তু বানিয়ে দেবে। অবশ্যই 10 টাকার নন জুডিশিয়াল পেপারেই কিন্তু এগুলো আপনারা সমস্ত কিছু বানাবেন। তাছাড়া আপনারা অ্যাডভোকেট ধরলে, মৌরি ধরলে তারা কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো করে দেবে, কিছু পয়সার বিনিময়ে সেটা আপনারা দিতে পারেন। বা অনেকেই কিন্তু এই যে ঝামেলা বা কোর্টে গিয়ে এইসব করতে চায় না, তারা কিন্তু সরাসরি সিএ ক্যাম্পে যোগাযোগ করে, কারণ সিএ ক্যাম্পেও কিন্তু এরকম তাদের কাছে জোগাড় করা অ্যাডভোকেট থাকে, তারা কিন্তু সাথে সাথে সেখানে আপনাকে আপনার যে মানে সিএ সার্টিফিকেটের জন্য যাবতীয় কাজ বা সিএ এফিডেভিটের জন্য যাবতীয় কাজ সেটা কিন্তু তারা করে দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি কোর্টে করলেও টাকা লাগবে, সিএ ক্যাম্পে করলেও টাকা লাগবে, সেক্ষেত্রে আবেদন করতে কোনো রকম টাকা লাগে না, হিন্দুত্বের সার্টিফিকেট নিতে কোনো রকম টাকা লাগে না, কিন্তু এফিডেভিটগুলো বানাতে টাকা লাগে। সেক্ষেত্রে আপনারা এফিডেভিট যেখানেই বানান টাকা কিন্তু আপনাকে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি যে কি খুশির খবর। দেখুন ইতিমধ্যেই কিন্তু মেল আসা শুরু হয়েছে। যাদের মনে করুন ভেরিফিকেশনের জন্য ডাক পড়ছিল না তাদের কিন্তু আবেদন করার সময় যে মেল দিয়েছিলেন সেই মেল আইডিতে কিন্তু
মেল আসা শুরু হয়েছে যে আপনাদের ভেরিফিকেশনের অমুক দিন হবে, আপনাকে যেতে হবে। আমাকে কেউ একজন মেসেজও করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার 24 ঘন্টার যে ডিসঅ্যাপিয়ার যে মেসেজ সেটা অন ছিল, তো সেটা চলে গেছে। এবার যে পাঠিয়েছিলেন সে যদি ভিডিওটা দেখেন তাহলে আরও একবার পাঠিয়ে দেবেন আমাকে, কারণ আমি সেটা নোটিস করিনি। আমি 90 ডে করে রাখি, মানে 90 দিনের করে রাখি, 90 দিন পরে অটোমেটিক মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু কোন মানে ভুলে হয়তো আমার 24 ঘন্টা হয়েছিল, যার জন্য সেটা আমার কাছে নেই। নাহলে কিন্তু আমি আপনাদের দেখাতে পারতাম যে মেলে কিন্তু মেল আসছে যে এতদিন কিন্তু মানে যে আমাকে পাঠিয়েছিল সে আবার মানে এখানে থাকেও না, সে নাকি দুবাই থাকে, তো সেক্ষেত্রে ভেরিফিকেশনে যেতেও পারবে না, এরকম একটা প্রবলেম আমাকে ইস্যু দেখিয়েছিল। যাই হোক, পরবর্তীতে কেউ যদি এরকম মেল পেয়ে থাকেন অবশ্যই আমাদের জানাবেন, আমি সেটা ভিডিও বানিয়ে কিন্তু আরও মানুষকে জানিয়ে দেবো। এই হচ্ছে এক খুশির খবর যে যারা এতদিন ধরে পেন্ডিংয়ে ছিলেন যে আপনাদের সিএ সার্টিফিকেট হচ্ছিল না, তারা কিন্তু এখন সিএ সার্টিফিকেট পেয়ে যাবেন, বা যাদের ভেরিফিকেশনের জন্য ডাক ছিল না, পেন্ডিংয়ে পড়েছিল, তারাও কিন্তু এখন মানে ভেরিফিকেশনের যে ডাক সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে নিয়ে যাবেন, কোনো রকম যেন কিছু ছাড়া না পড়ে, নাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা ঠিকভাবে হতে পারবে না, বা আপনাদের যে ভেরিফিকেশন সেটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনাদের এই যে সিএ সার্টিফিকেট সেটা কিন্তু পাবেন না, এবং সিএ সার্টিফিকেট না পেলে পরবর্তীতে আপনাদের সমস্ত কিছু থেকেই বঞ্চিত হতে হবে। এনপিআর হলে, এনআরসি হলে, বা এই যে এসআইআর বলুন, আপনারা জানেন যে এসআইআর ফলে অনেকেই ভেরিফিকেশন যদি করাতে না পারে তাদের ভোটার লিস্ট থেকে নাম কিন্তু বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই খুশির খবর ছিল যে বর্তমানে ভেরিফিকেশনের জন্য নতুন করে মেল আসছে, এবং যারা আগে থেকে ভেরিফিকেশন করেছেন তাদের কিন্তু সিএ সার্টিফিকেট জেনারেট হচ্ছে। অবশ্যই ইতিমধ্যে কেউ যদি মেল পেয়ে থাকেন বা সিএ সার্টিফিকেট যদি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন, আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।